চট্টগ্রামের লালদিঘি ময়দানে আবারও জমে উঠেছে বর্ণিল বৈশাখী উৎসব আর ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা। আগামীকাল বলি খেলা পদার্পণ করছে ১১৬ বছরে। এরই মধ্যে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে, আর চারদিকে বইছে উৎসবের আমেজ। চলুন দেখে নেই মাঠে এখন কেমন চলছে প্রস্তুতির ব্যস্ততা। বছরের এই সময়টাতেই চট্টগ্রামের প্রাণকেন্দ্রে রূপ নেয় এক ভিন্ন রঙের, শুধু কুস্তি বা বলি খেলাই নয়, এর চারপাশে গড়ে ওঠে বিশাল বৈশাখী মেলা। নানা রকমের পণ্য, খাবার, খেলনা আর লোকজ সামগ্রীর পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানিরা। আমি 2 বছর ভালো লাগেছে, তাই আবার আসছি, যে এখানে খুব বেচা কিনা হয় এবং এই লালনের ঐতিহ্য নিয়ে আসি আমরা, আমাদের কেনে লোক আর কি। চিন্তা করলাম যে অন্য জায়গার মধ্যে যাবো, এখানে সবসময় আসা হয়, এই জন্য এখানে আসছি আর কি। আচ্ছা, ভালোই লাগতেছে, এখন কিছু মানুষ দেখা যায়, একটু ভালোই লাগতেছে। এতক্ষণ তো ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগছিল। কেন বেচা কিনা যদি না করতে পারি তা আমরা পুরা ধরা বাবা, ঢাকার থেকে আসছি। পরিস্থিতি তো মনে হয় যে ভালোই হবে, আশা করা যায় ভালো হবে। হ্যাঁ, এই সবাই লোকজন যদি আসে, সব ভালো যদি হয়, তাহলে আমার কাছে ভালো লাগবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার সূচনা করেছিলেন আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে। মূলত সেই সময়ে তরুণদের মধ্যে শরীর চর্চা আর সাহসিকতার চর্চা বাড়াতে এই উদ্যোগ নেন তিনি। আজও সেই চেতনা বহন করে আসছে আব্দুল জব্বারের পরিবার। ১৯০৯ সাল থেকে এই মেলা শুরু। আগামীতে ১১৬তম মেলা অনুষ্ঠিত হবে। আমাদের কার্যকলাপ সম্পূর্ণ প্রায় ৯০% সমাপ্তির পথে, আর বাকি 10% যেটা আছে রাত্রের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করব। আমাদের যারা কমিটিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতেছে। আগামী দিন মেলাতে সবাই আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রামবাসীকে। সবাই কিন্তু সার্বিকভাবে সহায়তা করছেন এই মেলাটাকে। এটা চট্টগ্রামের একটা ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। চট্টগ্রামবাসী সাথে সবাই সম্পৃক্ত হয়ে এই মেলাটা যাতে সুন্দরভাবে শেষ হয়, শুরু হয়, সবাই আমাদেরকে সহায়তা করছেন। মাঠ ঘুরে দেখা গেল বলি খেলা শুরু না হলেও উৎসব যেন শুরু হয়ে গেছে দর্শকদের মাঝে। বিভিন্ন বয়সী মানুষের চোখে মুখে দেখা যায় উত্তেজনা, কৌতূহল আর আনন্দের ঝিলি। শুনে নেওয়া যাক এই ঐতিহ্য ঘিরে তাদের অনুভূতি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা, আমার বাড়ি যশোরে, তারপরেও আমার খুব হ্যাপি, খুব সুন্দর লাগতেছে। চট্টগ্রামের এই যে একটা জিনিস ঐতিহ্যবাহী, আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি খুব এক্সাইটেড এই খেলাটা দেখার জন্য। যে জন্য এক্সাইটেড, যেহেতু ১১৬ বছরের একটা এই মেলা, আমি এর আগে কখনো দেখি নাই চট্টগ্রামে। আমার বাড়ি বরিশাল, আমি এই প্রথম এখানে আগের দিন আসছি জানার জন্য যে মূলত মেলাটা কখন শুরু হবে। বাচ্চারা দেখার জন্য পরিবেশ, হ্যাঁ, এটা তো আমাদের পুরোনো মেলা, অনেক পুরোনো মেলা, সেই জন্য দেখার জন্য খুব ভালো লাগতেছে। ঠিক আছে, এখনো মোটামুটি দোকানপাট অর্ধেক বসে আর অর্ধেক বসে না, বসতেছে আর কি, আস্তে আস্তে সবগুলো বসলে আরো সুন্দর হবে আর কি। এমনিতে অনুভূতি তো অনেক ভালো, অনেক ভালো লাগতেছে, ভালো যে সেই জন্য তো আসছি। এসে এখন ঘোরাঘুরি শেষ, এখন চলে যাব বাড়িতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও স্থানীয় সংগঠকদের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এবারের বলি খেলা ও বৈশাখী মেলা। আর তাই এত বড় আয়োজনকে ঘিরে নিরাপত্তা যেন সবার আগে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই পুরো প্রাঙ্গণের নিয়ন্ত্রণ নিয়েছেন। বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। চট্টগ্রামের আকাশে বইছে উৎসবের আলো আর মাটিতে শেকড় ছড়ানো ইতিহাস। আমি এখন ঠিক যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আগামীকাল 3:30টায় এখানেই শতাধিক বলি অংশগ্রহণ করবেন এবারের ১১৬তম আব্দুল জব্বারের বলি খেলায়। ১১৬ বছরের এই পথ চলায় এই আয়োজন হয়ে উঠেছে কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এই শহরের হৃদয় স্পন্দন। এখানেই মিশে আছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আত্মপরিচয়ের খোঁজে। নগরীর লালদিঘির ময়দান থেকে মাহমুদুল আশিক, এন স্পোর্টস।